তাহলে এখন আমরা আইনস্টাইনের আলোত্তরিক সমীকরণটি প্রতিপাদন করব। মনে করি E ইকুয়াল টু শক্তি, যার সূত্র এস নিউ। এস হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউ হলো কম্পাঙ্ক, ডাব্লু হলো ইলেকট্রনকে নিউক্লিয়াস হতে মুক্ত করতে ব্যবহৃত শক্তি, ভি হলো ইলেকট্রনের গতিবেগ, এম হলো ইলেকট্রনের ভর। তাহলে এটি প্রমাণ করার জন্য প্রথমত আমরা একটি ধাতব পাত্র নিব এবং এই পাত্রে আলোক শক্তি নিক্ষেপ করব। ধরে নিলাম যে আলোক শক্তির পরিমাণ ই বা এইচ নিউ। এখন ধাতব পাত্রে যে আলোক শক্তি নিক্ষেপ করছি, আমরা জানি ধাতব পাত্রে অসংখ্য পরমাণু আছে। তাহলে প্রত্যেকটি পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন আছে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয় বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তাহলে এই আলোক শক্তি নিক্ষেপ করার ফলে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে এগুলো বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। এক কথায় ধাতব পাত থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নির্দিষ্ট বেগে গতিশীল হবে। তাহলে এখানে যে আলোক শক্তি আছে, এই আলোক শক্তির কাজ হলো দুটি। প্রথম কাজ হলো ইলেকট্রনকে পরমাণুর বন্ধন থেকে মুক্ত করা, এবং বাকি যে শক্তি থাকবে এই শক্তি ইলেকট্রনকে একটি নির্দিষ্ট গতি প্রদান করবে। এক কথায় ইলেকট্রন নির্দিষ্ট বেগে গতিশীল হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ইলেকট্রনের গতি ভি এবং ইলেকট্রনের ভর হলো এম। তাহলে এটাই লেখা হয়েছে যে চিত্রে হতে এই শক্তি বিশিষ্ট ফোটন কণা ধাতব পাতের উপর আপতিত হলো। এর ফলে এই শক্তির কিছু অংশ ডাব্লু ইলেকট্রনকে নিউক্লিয়াস হতে মুক্ত করবে এবং বাকি অংশ ভি বেগে ইলেকট্রনকে গতিশীল করবে। এক্ষেত্রে ভি বেগে গতিশীল এম ভর বিশিষ্ট ইলেকট্রনের গতিশক্তি আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এখন শক্তি নিত্যতার সূত্র অনুসারে, আমরা ই পরিমাণ আলোক শক্তি প্রদান করছি বা ধাতব পাতের উপর ই পরিমাণ আলোক শক্তি প্রয়োগ করছি। এর ফলে কি হয়েছে, এই আলোক শক্তি দুটি কাজে লাগছে। একটি হলো ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করছে, যার পরিমাণ হলো ডাব্লু। আরেকটি হলো ইলেকট্রনকে একটি নির্দিষ্ট বেগে গতিশীল করছে, ফলে গতিশক্তি সৃষ্টি হয়েছে, যার পরিমাণ ইকে। এক কথায় গতিশক্তি এবং ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করার জন্য শক্তি, এই দুটি যোগ করলেই মোট শক্তি পাওয়া যাবে বা মোট শক্তি এই দুটি কাজে লাগতেছে। এখন ই এর মান আমরা কি জানি, একটু আগে দেখলাম ই এর মান হলো এইচ নিউ, ইকুয়াল নিলাম। তারপরে ইকের মান আমরা একটু আগেই বের করলাম, হাফ এম বি স্কোয়ার প্লাস ডাব্লিউ নিলাম। এখন ডান পক্ষকে বাম দিকে নিলাম আর বাম পক্ষকে ডান দিকে নিলাম। এরপরে হাফ এম বি স্কোয়ার রাখলাম আর এইচ নিউ নিলাম, আর প্লাস ডাব্লুকে এদিকে পাস করলে মাইনাস ডাব্লু হবে। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি ইলেকট্রনটির ন্যূনতম বন্ধন শক্তিতে ডাব্লু নট নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, এর গতিবেগ সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম হবে। এক কথায় এখানে যদি ন্যূনতম বন্ধন শক্তি কাজ করে, তাহলে এই ক্ষেত্রে বেগের পরিমাণ সর্বোচ্চ হবে বা সর্বোচ্চ নিতে হবে। এক্ষেত্রে 1 নং সমীকরণে ভি এর পরিবর্তে ভি ম্যাক্সিমাম এবং ডাব্লু এর পরিবর্তে ডাব্লু নট বসিয়ে পাই। এক কথায় এখানে হাফ এম নিলাম, তারপরে ভি এর পরিবর্তে ভি ম্যাক্সিমাম নিলাম, স্কোয়ার নিলাম, ইকুয়াল নিলাম, এইচ নিউ নিলাম, মাইনাস নিলাম, আর ডাব্লু এর পরিবর্তে কি নিব, ডাব্লু নট নিব। তাহলে এটি 2 নম্বর সমীকরণ। এখন ন্যূনতম বন্ধন শক্তি ডাব্লু নটকে কার্য আপেক্ষক বলা হয়। এক কথা এখানে যে ডাব্লু নট নিছি ন্যূনতম বন্ধন শক্তি, এটাকে কার্য আপেক্ষক বলা হয়। অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগে সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কার্য আপেক্ষক বলা হয়। এক কথায় কোনো একটা ধাতব পাত্র হতে আমরা ইলেকট্রনকে নির্গত করব, এমনভাবে নির্গত করব যে ক্ষেত্রে ইলেকট্রনের ভ্যালোসিটি 0 হতে হবে বা ইলেকট্রনের গতি 0 হতে হবে বা ইলেকট্রনের বেগ 0 হতে হবে। তাহলে যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ হতে মুক্ত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, এটাই হলো ন্যূনতম বন্ধন শক্তি বা কার্য আপেক্ষক। তাহলে এই ক্ষেত্রে ন্যূনতম বন্ধন শক্তি বা কার্য আপেক্ষকের জন্য অবশ্যই গতিবেগ 0 হবে। এই জন্য আমরা সংজ্ঞানুসারে 2 নংয়ে ভি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গতি এর মান 0 বসিয়ে পাই। এক কথায় এখানে বেগের মান 0 বসাবো। তাহলে এখানে হাফ নিলাম, এম নিলাম, আর ভি এর মান 0 নিলাম, স্কোয়ার নিলাম, আর এইচ নিউ মাইনাস ডাব্লু নট নিলাম।
এখন 0 স্কোয়ার মানে 0, এটার সাথে যা গুণ করব 0 হয়ে যাবে, আর এখানে যা আছে তাই নিলাম। এখন এটা ডান থেকে বামে নিলাম, আর এটা বাম থেকে ডানে নিলাম। নেওয়ার পরে মাইনাস ডাব্লু নোট রাখলাম, আর প্লাস এইচ নিউকে এদিক পাস করলে মাইনাস এইচ নিউ। তাহলে এই ক্ষেত্রে 0 এখানে নিলেও চলে, না নিলেও চলে। এখন মাইনাস মাইনাস কাটা, তাইলে কি ডাব্লু নট ইজ ইকাল টু এইচ নিউ। তাহলে উল্লেখিত 2 এবং 1 নং সমীকরণকে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ বলা হয়। এক কথায় এখানে আমরা যে 1 নং এবং 2 নং সমীকরণ পাইছি, এই দুটি হলো আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ।